সম্প্রীতির বন্ধনটা ভেঙে দিচ্ছে কেন? সকল ঘটনার পেছনের পটভূমি একরকম নয়। তো কোথাও দেখা গিয়েছে যে এই ধরনের মানুষের সম্পদ ঘরবাড়ি দখল করা বা তাদেরকে একটা ভীতিকর অবস্থার মধ্যে রাখা অথবা কোনো একটি সিদ্ধান্তে তাকে অনুকূল অবস্থায় নিয়ে আসার জন্য তাদের উপরে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করা বা একটা ভয় তৈরি করার জন্য এই ধরনের কাজগুলো করা হয়। আবার কোথাও আমরা দেখেছি যে আসলে এই তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য এই ধরনের হামলাগুলো করা হয়। আমরা সর্বশেষ নড়াইলে যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাতে আমরা কিন্তু যিনি অবমাননা করলেন তাকে খুঁজে না পেয়ে বা তার ঘরবাড়ি খুঁজে বের করতে কষ্ট হওয়ার পরে তার ধর্মের আরেকজনকে যাকে সামনে পেয়েছে তার ঘরবাড়ি ভেঙে দিল। তার মানে এই যে মানুষের যে সম্প্রীতি বা বন্ধনের যে পরিবেশ অথবা মানসিকতা থাকার কথা সেই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। মানুষ অল্পতেই খুব বলা যেতে পারে সহিংস আচরণ করছে, উগ্র আচরণ করছে এবং অন্যের মুখে অন্য ধর্মের স্বীকৃতির কথা বললেও সেটি আচরণের মাধ্যমে বা মধ্যে আমরা সেটি লক্ষ্য করি না। আর একটা ব্যাপার এখানে যুক্ত হয় বা সেটি হলো, যেহেতু এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে না, যে দেশগুলো পাশাপাশি দেশ সেটি একটি দেশের ঘটনা আরেকটি দেশের মানুষকে প্রভাবিত করে। তো আমরা চলতি সময়ে ভারতে ধর্ম অবমাননা কিংবা এই কোরবানি নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটি এখন যেহেতু একটি সোশ্যাল মিডিয়ার একটা সর্বোচ্চ বিস্তরণ বা বিস্তার ব্যবহার আমরা দেখছি, তাতে সেই ঘটনাগুলো কিন্তু আমাদের এখানের মানুষকেও কিন্তু প্রভাবিত করেছে। এখন আমরা এই ঘটনাগুলো যখন প্রভাবিত করে তখন কিন্তু ওখানে যারা নির্যাতিত হয়েছে তাদের ধর্মের বা সমষ্টিগত এখানে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় যে যাদের দ্বারা ওখানে তার সম্প্রদায়ের লোকজন নির্যাতিত হলো তাদেরকে এখানে একটা শিক্ষা দেওয়া, এরকম একটা মনস্তত্ত্ব কাজ করে। তো এই মনস্তত্ত্ব কাজ করাটা এটি আসলে খুবই বলা যেতে পারে যেটি অন্যায় এবং এটি সামাজিকভাবে অনগ্রসর একটি জনগোষ্ঠীর পরিচয়। কারণ এখন আমরা সমাজ বাস্তবতার আলোকে যে কথাগুলো বলছি বা আমরা এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যে উন্নয়ন, আমাদের সামাজিক সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক যে প্রবৃদ্ধির কথাগুলো আমরা বলছি, তার সাথে তো এই সাম্প্রদায়িক হামলার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের উন্নয়নে যে কথাগুলো বলছি আর যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে আসলে আমরা মিল খুঁজে পাচ্ছি না। কারণ হলো আমরা মানুষগুলোকে সার্টিফিকেট দ্বারাই শিক্ষিত করছি, কিন্তু তার মধ্যে একটা মনুষ্যত্ব, একটা শুদ্ধ মননের যে চর্চা এবং অপর প্রান্তে যিনি রয়েছেন তার পাশে যে মানুষটি রয়েছেন বা অন্য যে ধর্মের মানুষটি রয়েছেন অথবা তার মতের বিরুদ্ধে যে মানুষটি রয়েছেন তার প্রতি সদয় শ্রদ্ধাশীল আচরণ করার যে শিক্ষা, সেই শিক্ষার যথেষ্ট ঘাটতি এখন আমরা লক্ষ্য করি। কারণ এটি তো একক কোনো ধর্ম বিশ্বে আধিপত্য বিস্তার করবে এটি তো কখনোই হবে না, হতেও পারে না। এখন যেহেতু অনেকগুলো ধর্মের এখানে মানুষ রয়েছে, অনুসারী রয়েছে, পরস্পরের ধর্মীয় জায়গাগুলো, বিশ্বাসগুলো ধর্মীয়ভাবেই বিচার করতে হবে। কেউ যদি অন্যায় কথা বলে, গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে সেটি তো বিচার করার জন্য আইন রয়েছে। মানুষ কেন নিজের হাতে আইন তুলে নিয়ে নিজেরাই বিচার করছে এবং যার বিচারটি করছে সেও কিন্তু দেখতে তার মতোই মানুষের আরেকজন মানুষ, এবং দেখা যাবে সেও দীর্ঘদিন ধরে একই কমিউনিটিতে বা একই এলাকায় বসবাস করছে, কিন্তু এরকম গুজব অথবা ধর্ম অবমাননা হয়েছে সেটি যাচাই বাছাই না করেই, পরীক্ষা নিরীক্ষা না করেই অথবা সত্যাসত্য না জেনেই তিনি যে গুজবের ভিত্তিতে বিভ্রান্ত হয়ে হামলাটি করলেন, এটি একজন মানুষের সুস্থ বোধ সম্পন্ন মানুষের কাছ থেকে কখনো প্রত্যাশা আমরা করতে পারি না। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক সুস্থতা বোধ কিংবা আরেকজন মানুষকে গ্রহণ করা সেটি ধর্মীয় বিচারে নয়, বরং মনুষ্যত্ব, মনন এবং মানবিক জায়গা থেকে আরেকজন মানুষকে বিচার করা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এই সংস্কৃতিগুলো তৈরি করার ক্ষেত্রে, অনুশীলন করার ক্ষেত্রে আমরা যথেষ্ট পিছিয়ে আছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।